আজকে রান্না করব হাঁসের মাংস। আগে থেকেই মাংসটার মধ্যে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছিল। এরপরে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তাতে তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ কুচির সাথে লবণ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। আচ্ছা, তোমরা কারা কারা হাঁসের মাংস খেতে পছন্দ করো কমেন্টে জানিও। দেখো আমি কিন্তু গোটা গরম মশলাও দিয়ে দিয়েছি। তারপরে অল্প পেঁয়াজ বাটা, আদা বাটা আর একটু বেশি করে রসুন বাটা দিলাম। এবার সমস্ত মশলা যেমন ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর তার পাশাপাশি কিন্তু আমি টমেটোও দিয়ে দিয়েছি। আমি কিন্তু হাঁসের মাংস এই নিয়ে দ্বিতীয়বার রান্না করছি। প্রথমবার রান্না করেছিলাম আমার শ্বশুর বাড়িতে বিয়ে হওয়ার পর, আর এখন রান্না করছি আমি আমাদের পিকনিকে, কিন্তু খাবো কিন্তু এই প্রথমবারই। টেস্ট ব্যালেন্সের জন্য আমি কিন্তু এখানে চিনি দিয়ে দিয়েছি। আর জানো তো, কাঁচা লঙ্কা বাটা করতেই ভুলে গেছিলাম, তাই পুরো রান্নাটাই কিন্তু হয়েছে আমাদের শুকনো লঙ্কার গুঁড়োতে। আর তার মধ্যে কিন্তু আমি অল্প একটু কাঁচা লঙ্কা চেরাও দিয়ে দিয়েছিলাম। এরপর মশলাটা ভালো করে কষে গেলে দিয়ে দিলাম হাঁসের মাংসগুলো। খাসির মাংসের মতনও কিন্তু হাঁসের মাংস রান্না করতে একটু দেরি হয়। মাংসটা যখনই 50% সেদ্ধ হয়ে গেছে তখন আমি আলুগুলো দিয়ে দিয়েছি। তোমরা চাইলে আলুগুলো আগে থেকেই ভেজে নিতে পারো। তারপরে আমি এখানে মিট মশলা দিয়ে দিয়েছি। আর জানো তো, বারবার জল দিয়ে মাংসটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। আর আমাকে পিকনিকের সবাই বলেছিল যে মাংসটা একটু বেশি ঝাল ঝাল বানাতে, তাই একটু ঝাল ঝাল হাঁসের মাংস বানিয়েছি। আর এদিকে কিন্তু আমাদের আস্তে আস্তে হাঁসের মাংস রান্নাও হয়ে গেছে। সবার লাস্টে দিয়ে দিয়েছিলাম গরম মশলার গুঁড়ো। মাংস সেদ্ধ হয়ে গেছে, এবার কষা কষা হাঁসের মাংস সবাইকে দিই। আমার খেতে খুব একটা ভালো লাগেনি। তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো টাটা।